রাজধানী পল্লবীতে দুই শিশু সন্তানকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন বাবা। শনিবার সকালে পল্লবীর বাইগারটেক এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা পারিবারিক কলহ ও অভাবের জেরে এ ঘটনা ঘটাতে পারেন দিনমজুর বাবা আহাদ। পরিবার জানায় দুই ছেলেকে বাসায় রেখে কাজে যান মা রোজিনা বেগম। এর 2 ঘন্টা পর জানতে পারেন হত্যা করা হয়েছে দুই সন্তানকে। সে সময় পাশের ঘরেই ছিলেন নানা জোবেদ আলী। বাচ্চাদের গোঙানির শব্দ শুনে ছুটে গিয়ে দুই নাতির রক্তাক্ত মরদেহ দেখতে পান। তার সামনেই আহাদ নিজের গলায় ছুরি চালান। পুলিশ বলছে, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়। বাবা আহাদকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার গলাতে এমনি লাগাইছে। আমি প্রতিদিনই আমার দুই ছেলের আমার সাথে করে নিয়ে যাই। আজকে আমি নিতে চাইলে ও আমার কাছে দেয় নাই, কইতেছে তুই পাক করতে যা, আজকে তো আমি বাসায় আসছি, আমার কাছে থাকো। তো আমাদের ধারণা এই পারিবারিক এবং সাংসারিক অভাব অনটনের কারণে তাদের এই ঝামেলার কারণে এই ঘটনা হয়েছে। এ নিয়ে আরো জানাতে পল্লবী থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। নূর, এই ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা এখন পর্যন্ত, আর পারিবারিক কলহের বিষয়টি কে অভিযোগ করেছেন? মামলা হয়নি, তবে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে পল্লবী থানা পুলিশ আমাদেরকে জানিয়েছেন। কেননা সকাল 10:30টার দিকে যে ঘটনাটি, আমার পিছনের যে ভবনটি দেখা যাচ্ছে, এই ভবনের 3তলা ভবনের এই নিচতলায় এই ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা সকাল 10:30টার দিকে ঘটনাটি প্রথম জানতে পারেন। তারপরে তারা নিকটস্থ থানায় ফোন দেন এবং 999-এর মাধ্যমে ফোন দিয়ে জানান। 999-এ ফোন দেওয়ার পরে পুলিশ এসে এই ঘরের নিচতলা থেকে সেই দুটি শিশুর মরদেহ উদ্ধার করে, গলাকাটা যে মরদেহ সেটি উদ্ধার করে এবং একই সাথে আহত অবস্থায় বাবা আহাদ আলীকে উদ্ধার করে এই ভবন থেকেই। এই ভবনের নিচতলার দুটি ঘরে, মানে একই সাথে জয়েন্ট দুটি ঘরে তার পরিবার থাকতেন। একটি রুমে থাকতেন নিহত শিশুদের নানা এবং আরেকটি ঘরে থাকতেন ওই শিশু সহ তার বাবা এবং তার পরিবার। যথারীতি অন্যান্য দিনের মতোই তার মা কাজে চলে যান। তিনি গৃহস্থলীর কাজ করেন অন্যদের বাসায়, সেই কাজে চলে যান। তবে তার মা বলছেন যে অন্যান্য দিন সাধারণত তার শিশু দুটিকে তিনি সাথে করে নিয়ে যান, কিন্তু আজ তার বাবা এখানে থাকায় তাদেরকে নিয়ে যাননি, বাবার সাথেই ছিলেন সকাল থেকে। বাবা নাইট গার্ডের কাজ করে, কখনো বা দিনমজুর বা কখনো হিসেবে কাজ করেন, মানে নাইট গার্ড হিসেবেও কাজ করেন। তো তিনি আজকে সকালে শিশু দুটিকে নিয়ে সেখানেই ছিলেন। এক পর্যায়ে পাশের রুম থেকে যখন গোগানির শব্দ শুনতে পান নানা, তারপরে তিনি সেখান থেকে ছুটে যান ওই ঘরে। সেই ঘরে গিয়ে তিনি দেখতে পান যে রক্তাক্ত অবস্থায় দুই শিশুর মরদেহ পড়ে আছে এবং পাশে চাকু রাখা আছে, মানে ছুরি রাখা আছে এবং বাবা আহাদ তাৎক্ষণিক সেই অবস্থাতেই এখানে। রাজধানী পল্লবী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর।